একটি নাটক ঘটকালিতেও নারী, বিলুপ্ত পেশা বাঁচিয়ে রাখা, দুটি চরিত্র। গিন্নির চরিত্রে লেখিকা সোমা আইচ, ভটকির চরিত্রে মৌমিতা ঘোষ। নাটকটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আশা রাখি। বাড়িতে কেউ আছেন? এত সকালে কে এলো দেখি তো। দেখেছ চম্পাটা এখনো গেটটা খুলতে পারলো না। কি যে করে, সব কাজে আমাকে হাত লাগাতে হয়। এত টাইট, এটা আমি কিছুতেই খুলতেও পারি না। আপনাকে একটু সাহায্য করব? সাহায্য তো করবেন, আগে বলুন আপনি কে? আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। এসেছি যখন নিশ্চয়ই বলবো। একটু ভেতরে আসার অনুমতি পেলে গুছিয়ে বলতে সুবিধা হতো। একজন অপরিচিতাকে হুট করে কি করে ঘরে ঢোকাই বলুন তো? আজকাল যা দিনকাল পড়েছে। আমার পরিচয় পেলে আশা করি কোনো অসুবিধা হবে না, এই গ্যারান্টি দিতে পারি। ও বাবা, গাছে না উঠতেই এক কাঁদি। রসিকতা করছেন? করুন, আমিও রসিকতা করতে ভালোবাসি, তবে মনের মানুষ পেলে। আপনি তো বেশ কথা বলেন, ঘরে ঢোকার পারমিশন করেই ফেললেন। আসুন, ভেতরে আসুন, তবে একটু আস্তে কথা বলবেন। মেয়ের বাবা ঘুমাচ্ছে, অনেক রাত করে ঘুমায়। কাঁচা ঘুম ভাঙলে বাড়ি মাথায় করবে। কথাই তো মানুষের সব। মুখের কথা সম্পর্ক ভাঙতে পারে, করতেও পারে। বলতে পারেন এটাই আমার কাজ। কথা কেনা বেচা করেই সম্পর্ক গড়ে তুলি। প্রয়োজনে কালো মেয়েকে শ্যামবর্ণ করি, ছেলের ছোট ব্যবসাকে বড় ব্যবসা করি। ইধার কামাল উধার, উধার কামাল ইধার, একটুকু তো করতেই হয়। এখনো ঠিক বুঝতে পারলাম না আপনাকে। বুঝবেন বুঝবেন, ঠিক বুঝিয়ে বলবো। তার আগে বলুন, আপনার বিবাহযোগ্য পুত্রকন্যা আছে? 4 হাত এক করানোই আমার কাজ, বলতে পারেন। এটার মাধ্যমে কিছু সমাজসেবামূলক কাজ করতে চাই। এটা আমার স্বামীই করতেন। উনি অসুস্থতার কারণে এখন আর এত দৌড়ঝাঁপ করতে পারে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই ভাবলাম ঘটকালির দায়িত্বটা আমি নিজেই নিই। বাবা, কালে কালে আরও কত দেখব, এই প্রথম দেখলাম মহিলা ঘটক। তা অবশ্য ঠিক বলেছেন। এখন মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই। কোন দিন মহিলা পূজারী দেখেছেন? দিব্যি দুর্গা পুজো থেকে শ্রাদ্ধ সবই বেশ নিষ্ঠার সঙ্গে মাথা উঁচু করে করে। কারোর বাধা দেবার সাধ্য আছে? বরং তাদের আরও বেশি চাহিদা। তা যা বলেছেন। কত কথা বলবো। আগে মহিলাদের ঢাক বাজাতে দেখেছেন? এখন শুধু ঢাকই বাজায় না, প্রতিযোগিতায়ও সামিল হয়। কাজের গায়ে কি মহিলা পুরুষ নাম লেখা থাকে? কাজ তো কাজই হয়। চুরি ডাকাতি অসৎ উপায়ে কিছু না করলেই হলো। তাছাড়া এই কাজ করে আনন্দ পাই। তবে কি জানেন, এই কাজ করা খুব মুশকিল। ভবিষ্যতে হয়তো বন্ধও হয়ে যাবে। মুশকিল কেন? বিয়ে শাদি কি বন্ধ হয়ে যাচ্ছে? তা তো নয়। হয়তো বলতে পারেন একটু কিছু ছেলে মেয়ে লিভ টুগেদারে লিপ্ত হচ্ছে, বৈবাহিক জীবন তাদের ভালো লাগে না। সে তো মুষ্টিমেয়। আমাদের সমাজে এখনও বিয়েটাকেই সম্মানের সহিত মান্যতা দেওয়া হয়। বাহ, চমৎকার বললেন, একদম বাস্তব কথা। কিন্তু আমার বক্তব্য অন্য। বেশিরভাগ ছেলেমেয়েরা নিজেদের লাইফ পার্টনার ঠিক করে নেয়। খুব কম সংখ্যক বাবা মায়ের পছন্দে বিয়ে হয়। তার মধ্যে আবার নেট প্রতিষ্ঠানগুলো আছে, সেখান থেকেও যোগাযোগ করে বিয়ে হয়। বাবা মাও দেখাশোনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুড়ির লাটাই ছেড়ে দেন ইচ্ছা মতো উঠতে, যার জন্য ঘটকালির ব্যাপারটা বিলুপ্ত পায়। ওই আমাদের মতো গ্রামগঞ্জে এখন ঘটকের মাধ্যমে 2-4টে বিয়ে হয়, তাও হাতে গোনা। সমস্যাও অনেক, বুঝলেন তো? তবু ওই যে বললাম, ভালো লাগা। সবই বুঝলাম। বলুন এবার আপনার জন্য কি করতে পারি? এই মুহূর্তে ঘটকালি তো দিতে পারছি না, পাত্রপাত্রীর সন্ধান মাথায় আসছে না। তবে আরও 1 কাপ চা খাওয়াতে পারি। চায়ের সাথে টা পেতে গেলে একটু যে অপেক্ষা করতে হবে। তবে তাই দিন, উপস্থিত চাটা খেয়েই যাই। কিন্তু আমার কথা মাথায় রাখবেন, সন্ধান পেলে জানাবেন। বেশ মজার মানুষ আপনি। এদিকে এলে ঘুরে যাবেন ঘটকি দিদি। নিশ্চয়ই। দেখলেন তো কেন আমি এ পেশায় নেমেছি?
এই যে সবার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, এটা কি ঘরে বসে থাকলে হতো? একদম ঠিক বলেছেন, সবার দ্বারা তো আর সম্ভবও হয় না। অনেক আলাপচারিতা হলো, এবার তাহলে আসি। ভালো থাকবেন। এই আমার যোগাযোগের মাধ্যম দিয়ে গেলাম, লিখে সন্ধান পেলে মনে করবেন। ঠিক আছে, সে আর বলতে। ধন্যবাদ। নমস্কার।